সকালে বলেন আলহামদুলিল্লাহ। প্লিজ সবাই বসে পড়েন, যে যেখানে আছেন। হুজুর আসছে গেছে, আমরা সময় বেশি নাই, মাগরিবের নামাজের আগে হুজুর দোয়া করে দিবেন ইনশাল্লাহ। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আমরা দূর দূরান্ত থেকে এসেছি, পীর সাহেব কেবলা হুজুর দা এখানে সামনে আছেন, সারা বিশ্বে থেকে যারা এই ইউটিউবের মাধ্যমে আজকে প্রোগ্রামটা দেখবেন, আপনাদের সকলকে বলতে চাই, আমার প্রিয় মুর্শিদ কেবলা হুজুরের দুইজন সাহেবজাদা বাংলাদেশ সফর করেছেন। আজকে উত্তরা আব্দুর রহমান সোহাগ ভাইয়ের বাসা থেকে আমাদেরকে দোয়া, শেষ দোয়া দেওয়ার জন্য হুজুর এখানে ডেকেছেন। আমি আজকে সারা বাংলাদেশে নয়, সারা বিশ্বে যে এখানে আছে, যে রাষ্ট্রে আছে, সকলের পক্ষ থেকে হুজুরের কাছে দোয়া চাই। হুজুর যেন সকলের জন্য দোয়া করে, সকলে যেন ভালো থাকে। আমরা একটা প্ল্যাটফর্মে সকলে মিলে সুন্দরভাবে যেন আমার গালিব হোসেন সিদ্দিকী পীর সাহেব হুজুরের কদম মোবারক ধরে আমরা দুনিয়া থেকে আল্লাহ জান্নাতে যেতে পারি। সকলে বলো না আমিন। একটু নেক সোহাব্বত মহাব্বত এবং হুজুরের তালিম নেওয়ার জন্য আসছি। হুজুর কেবলা এখন আলোচনা করবেন। আমি ইউটিউবের মাধ্যমে সকলকে বলতে চাই, আজকের মাহফিলে প্রোগ্রামে দোয়াতে সকলে শরীক হবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে বিদেশে যারা আছেন, আমার পীর সাহেব কেবলা হুজুর এখন আলোচনা করবে, দোয়া করবেন সকলের জন্য ইনশাল্লাহ। হুজুর দোয়া করতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাস্তাগফিরুহ মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আযান মুহতারাম ওয়া মুআজ্জাজ ওয়া মুহতারাম মুরিদিন ওয়া মুহিব্বিন ওয়া আশিকিনরা, সর্বপ্রথম আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোটি কোটি শুকরিয়া আদা করব কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকা এই উত্তরাখণ্ড এই এলাকা ভিতরে আমরা সকলকে আসবার জন্য, বসবার জন্য, একসঙ্গে জিকির আজকার করবার জন্য সুযোগ আর তৌফিক দান করতে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিল কোনো এরকম কোনো বড় ওয়াজ মাহফিল তো নাই, একটা হালকায় জিকির, একটা দোয়া, একটা মাহফিল। এই জন্য কি আসল উদ্দেশ্য, আমি বেশি লম্বা বক্তব্য দিকে যাব না, এই জন্য কি সময় বি খুব কম। আমি শর্টকাট করে একটা কথা বলি, আমি আপনার কথাকে শেষ করব। আজকা যে এই প্রোগ্রাম হলো, সোহাগ মিয়া অনেক দিন থেকে একটা আশা ছিল কি দেখেন হুজুর আপনার খানকা, অনেক জায়গা আপনার খানকা আছে, কিন্তু সবাই মুরিদান ঠিক আছে, একটা এলাকা ভিতরে আপনি যাওয়া হয়, ওইখানে সফর করেন, কিন্তু সবাই মুরিদান একসঙ্গে হয় না। কিন্তু আমার ইচ্ছা আছে কি আমি এরকম কোনো একটা ব্যবস্থা করি কি সবাই মুরিদান একসঙ্গে দেখা হয়। এই জন্য সবাই মুরিদান তো কী হয় আছে, এটা পীরি ভাই, রক্ত সম্পর্ক তো নাই, কিন্তু পীরের হিসাবে হলে সবাই মুরিদান কি আছে, পীরি ভাই। তো ইনার অনেক দিন সে আশা ছিল কি আমি হুজুর অনেক আর বি বড় বড় প্রোগ্রাম ইনার প্ল্যান ছিল। ইনার প্ল্যান এরকম ছিল কি আব্বা হুজুর অনেক দিন থেকে এই দেশে আসতেছে না, তারপরে মানিকনগরওয়ালা বি সবাই যত মুরিদান আছে সবাই বলছিল হুজুর আগার আব্বা হুজুর এক বাংলাদেশ আসলেন, আমরা যেভাবে হোক হুজুর আগার এয়ারপোর্টে নামবে, ওইখানে থেকে আমি হেলিকপ্টার নিয়ে আমি খানকায় নিয়ে যাব, জন খানকা আছে। তারপরে খাসভাবে সোহাগ মিয়া বললো না আমি হুজুর এখানে এই এলাকা ভিতরে, আমি এই মাঠ ভিতরে যত আপনার মুরিদান আছে সবাইকে ডাকে একটা বড় একটা আকারে একটা মাহফিল করা হবে। তো যা হোক, তো হুজুরের শরীর আপনি লোক সবাই জানেন কি এরকম না কি ওই দেশ থেকে এখন এখানে আসতে, তারপরেও আমি চেষ্টা করতেছি। কিন্তু সবসময় আব্বা হুজুরের বি একটা এই আশা ছিল কি যা হোক একটা ঢাকা ভিতরে আমরা সবাই মুরিদান একটা যে শেষ বিদায় হয়ে আমরা যাওয়া হয়, প্রায় আমরা 2 মাস হয়ে গেল আমি এই বাংলাদেশ ভিতরে ছিলাম। কুরবানি আগে আমি এই বাংলাদেশ ভিতরে আসলাম, পাড়াগাঁও ভিতরে আমি ঈদের নামাজ পড়লাম, তারপরে অনেক এলাকা ভিতরে ঘুরতে এখন আমি বাড়ি চলে যাব। 2 মাস থেকে আমি এই বাংলাদেশ ভিতরে কী ঘুরতেছি। অনেক লোক আছে এরকম মনে করছে কি আমি চলে গেলাম, আমি ফির একটা রিটার্ন হয়ে দুবারা আসলাম, অনেক লোক এরকম ভাবতেছে। কিন্তু না, আমি তো যেরকম একটা মানিকনগর ভিতরে ছিলাম ওইভাবেই প্রত্যেক দিন এই এলাকা ওই এলাকা করতে এখন শেষ। তারপরে এখন ইনশাআল্লাহ তাআলা 2-3 দিন পর আমি এই দেশ কলকাতা হয়ে তারপর ইনশাআল্লাহ বাড়ি চলে যাব। তারপরে ফির আল্লাহ তাবারক তাআলা যোন সময় এটা আপনার লোক সঙ্গে দেখা করায়। তো সবাই লোক যেন আমার খাস দোয়া আছে, আব্বা হুজুরের খাস দোয়া আছে। আজকে আমি আব্বা হুজুর সঙ্গে भी আপনার লোক সবাই লোকের কথা বললাম। দেখেন আজকা আপনি লোক যে আসলেন কার জন্য, কি এইখানে কোনো দুনিয়ার উদ্দেশ্য না, কোনো দুনিয়ার উদ্দেশ্য নাই। সবাই জানে কি আমরা মৌলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ বংশ লোক, আল্লাহর ওয়ালি বংশ লোক, এই মোহব্বত আপনার যে পীর আছে ওনার সন্তানরা ওই লোক সঙ্গে দেখা করবার জন্য দোয়া নেবার জন্য আসলেন, আর কোনো দুনিয়া উদ্দেশ্যর জন্য আপনি লোক আসলেন না। তো যাই হোক, আপনার এটাই উদ্দেশ্য ছিল কি আমি কীভাবে আল্লাহ তাবারক তাআলা को পাবো, আল্লাহ তাবারক তাআলা को খুশি করব, আল্লাহ তাবারক তাআলা को রাজি করব, আর কোনো দুনিয়ার উদ্দেশ্য নাই। তো নিশ্চয়ই যার যেরকম উদ্দেশ্য থাকবে, যেরকম নিয়ত থাকবে, আল্লাহ তাবারক তাআলা ওই লোকের উদ্দেশ্য को নিয়ত को কী করবে, কবুল করবে। আমিন। আল্লাহ তাবারক তাআলা
কি দেখবে আপনার কলব ভিতরে কি চলতেছে, আপনার উদ্দেশ্য কি আছে, আপনার নিয়ত কি আছে। ওইভাবেই আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে মানুষের কি করে সাহায্য করে। মানুষের কোনো মনের ভিতরে ব্যথা আছে, কান্দিয়া কান্দিয়া বলতেছে হুজুর আমার জন্য দোয়া করেন, তো যাই হোক ওই উদ্দেশ্য দোয়া নেওয়ার জন্য ছিল, আল্লাহ ওই লোকের বিপদ পরেশানিকে কী করিয়ে দেয়, দূর করিয়ে দেয়। তারপরে দেখেন আমরা সবসময় একটা জিকিরের জন্য খানকা বিতে তালিমের একটা ব্যবস্থা থাকে, कि तालीम देवा है, ओखाने बोला जाए तुम जिक्र करो, तुम कलब को पुरस्कार करो, आंतरिक को पुरस्कार करो। पीर मशाइखरा सब समय एटाई ऊपर बेशी जोर दिए केन दिल कि देखा जाए अमल दिके देखा जाए कि आमरा नमाज दिके ठीक आसी, रोज़ा दिके जो हक जो हुकूकुल्लाह आसे नमाज रोज़ा हज ज़कात এই দিকে তো ঠিক আছে, কিন্তু আমার जो कलब আছে जो आंतरिक আছে ওই পুরস্কার নাই, ওই ঠিক নাই। আপনি দেখবেন নামাজি আছে, পরেজগার আছে, কিন্তু মানুষের সঙ্গে যে একটা ব্যবহার, মানুষ ভিতরে লোভ লালসা কৃপণতা এই সব জিনিসকে মানুষ ঠিক করতে পারে না। এই জন্য আমাকে কী করতে হবে, বেশি বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকির আসকার করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কীভাবে খুশি করা যাবে, এই জন্য কি এই তো আমরা এই দুনিয়া ভিতরে টেম্পোরারি, আমরা মুসাফির। মনে করেন আজকে আমি এই দেশ ভিতরে আসলাম, 2 মাস আমি মুসাফির ছিলাম, কিন্তু আমরা সবাইকে সবসময় এরকম মনে করতে হবে कि এই দুনিয়া ভিতরে যে আমরা ছোটো কাল থেকে এখন পর্যন্ত হয়ে গেলাম, কিন্তু আমরা মুসাফির আছি, কোন সময় আমরা ইন্তেকাল করব, চলে যাব। তো আমরা মুসাফির আসি ওইভাবে আমরা ব্যবস্থা করি, মনে করি আমরা মুসাফির ওইভাবে আমার লাগেজ আছে, ওইভাবে জিনিসপত্র আছে, ওইভাবে আমরা চিন্তা করি কয়েকদিন থাকবো, ওইভাবে আমার কত বাড়ি যেতে হবে, তারপর ওইখানে আমার ব্যবস্থা আছে। ওই রকমই अगर আমরা সবাই এরকম মনে করি कि আমরা মুসাফির, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়া ভিতরে পাঠাইলো, কিন্তু আমরা মুসাফির আসি, তো ওই সময় কী হবে, আমরা সবসময় কী চিন্তা করবো, ওই সময় আমার চিন্তা ঢুকবে কি না আখিরাতের জন্য আমাকে ব্যবস্থা করতে হবে। ওই সময় তো সবসময় হামেশা থাকতে হবে, আমরা তো এইখানে টেম্পোরারি, তো ওই জন্য ওই সময় কী হবে, আপনার মাথায় ভিতরে আসবে না ওইখানে কি, ওই জন্য কী করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, মানুষকে কষ্ট দিতে হবে না, এই কলব ভিতরে লোভ লালসা কৃপণতা রাখতে হবে না। जब এই বিশ্বাস আমার কলব ভিতরে বাতিন ভিতরে ঢুকে যাবে, ওই সময় কী হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ইবাদত বন্দেগীকে কী করবে, কবুল করবে। তো যা হোক, এখন তো কোনো ওয়াজ ইয়া কোনো বয়ান করার উদ্দেশ্য ছিল না, আপনি লোক তো দূর থেকে আসলেন, সবাই জন্য আমার খাস দোয়া। সবচেয়ে বড় কথা হলো कि দেখেন আজকা মানিকনগর থেকে, তারপর নবীনগর থেকে, তারপরে নরসিংদী থেকে সবাই মুরিদান আসে, আর সবাই লোক একসঙ্গে সবাই সঙ্গে একটা দেখা হলো। তো এই মোহব্বত ভালোবাসা এই হলো সবচেয়ে বড় জিনিস। এই জন্য দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়ে একটা হাদিস ভিতরে যে বললো, মান আহাব্বা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমার যে তরিকা আছে, আমার যে সুন্নত আছে, ওইকে ভালোবাসবে, ওই কারকে ভালোবাসলো, আমারকে ভালোবাসবে, মতলব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে বলতেছে। তারপরে অনেক হাদিস আছে যার ভিতরে বললো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো কি তোমার ইমান তুমি তখন পর্যন্ত কামিল মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার কলব ভিতরে আমার মোহব্বত তোমার বাল বাচ্চা औलाद থেকে বেশি না হয়ে যায়। যা হোক, তো মোহব্বত যে আছে এরকম জিনিস আছে कि আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে হো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হো, আমারকে প্রমাণ একটু আমারকে একটা এরকম প্রমাণ পেশ করতে হবে। আজকে আপনি এখানে আসলেন, বোঝা গেল कि আপনার ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহব্বত আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মোহব্বত আছে। अगर আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিন, এই ইসলাম, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা মোহব্বত হতো না, তো অত দূর থেকে তো খাটনি করি আমার সঙ্গে দেখা করবার জন্য আসতেন না। এরকম নাই कि আমার কোনো খুব পাওয়ার আছে, ক্ষমতা আছে, আমি কোনো বড় অফিসার আছি, আপনি লোক আসেন আমি চাকরি দিয়ে দিলাম, উমুখানে ওই করে দিলাম, না না। আপনি লোক এটাই মনে করিয়ে আসলেন कि আমি হুজুর কাছে যাই একটা দোয়া নেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা তো পাপী গুনাহগার মানুষ, আমরা তো সবসময় গুনাহ করি, পাপ করি। আপনি লোক নিজেকে ছোট মনে করতেছেন, পাপী মনে করতেছেন, এটাই সবচেয়ে বড় জিনিস। আপনি গুনাহগার মনে করতেছে আমরা তো পাপী, কিন্তু এই হুজুর মানুষ সবসময় আল্লাহ জিকির করে নামাজে থাকে, কিন্তু আমরা সবাইকে চাই হুজুর হো যে হো সবসময় আমার নিজেকে পাপী মনে করতে হবে, গুনাহগার মনে করতে হবে। তো আপনি লোক এই আশা নিয়ে দোয়া চাইলেন, আমরা দোয়া করলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসাফির হিসাবে দোয়াকে কবুল করে অনেক লোকের বিপদ পরেশানিকে দূর করে দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যার যেরকম আশা উদ্দেশ্য থাকে ওই আশা উদ্দেশ্যকে পুরো করে দেয়। তো যা হোক, এখন আজান বি হতেছে, এই জন্য আমি বেশি লম্বা কোনো কিছু কথা বলবো না। তো যা হোক, ইনশাআল্লাহ সবাই যেন খাসভাবে ইনশাআল্লাহ তাআলা দোয়া করা হবে। এখন একসঙ্গে মাগরিব নামাজ শেষ করার পরে ইনশাআল্লাহ তাআলা একটা খাস সবাই যেন একটা দোয়া করা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وعلى آله سيدنا मुख्तसर जिक्र करें, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा
अंतल हादी अंतल हक लैसल हादी इल्लाहु अंतल हादी अंतल हक लैसल हादी इल्लाहु हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम व सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला मुहम्मद बारिक वसल्लिम रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल ख़ासिरीन या रब्बी लकल हम्दु कमा यंबग़ी लिजलाली वजहिका व अज़ीमि सुल्तानिक अल्लाहुम्मा इन्नी अला ज़िक्रिका व शुक्रिका व हुस्नि इबादतिक अल्लाहुम्मा जल्ली सबूरन व जल्ली शकूरन व जल्ली फ़ी ऐनी सग़ीरन व फ़ी अन्नासि कबीरा ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन अल्लाहुम्मा अहफ़ज़ना मिन कुल्लि बलाइद दुनिया व अज़ाबिल आखिरा अल्लाहुम्मा अहफ़ज़ना मिन कुल्लि बलाइद दुनिया व अज़ाबिल आखिरा अल्लाहुम्मा अहफ़ज़ना मिन कुल्लि बलाइद दुनिया व अज़ाबिल आखिरा अल्लाहुम्मा ताहिर क़ल्बी अन गैरिका व नव्विर क़ल्बी बिनूरि मारिफ़तिका अबदन अबदन या अल्लाह अल्लाह ख़ास तो अल्लाह এই महफिल भी এই मजलिस भी अल्लाह ख़ास रहमत नाज़िल करी अल्लाह अल्लाह এখানে যত লোক উপস্থিত আছে अल्लाह अल्लाह যত मुरीदान अल्लाह আছে এখানে अल्लाह अपना दरबार दोनों हाथ मुनाजात के लिए अल्लाह उठाए हुए हैं अपना सभी लोगों मुनाजात को दुआ को अल्लाह कबूल करी अल्लाह अल्लाह हमरा सभी लोगों परेशानी को अल्लाह दूर करी अल्लाह अल्लाह जे विपद भितरे आसे परेशानी भितरे आसे अल्लाह विपद परेशानी को अल्लाह दूर करी अल्लाह अल्लाह जे असुस्थ आसे अल्लाह रोग भुगते से अल्लाह शिफाए कुल्ली सेहत कामिला दान करी अल्लाह अल्लाह अनेक लोग आसे अल्लाह व्यवसा पानी करते से चाकरी करते से अल्लाह व्यवसा पानी चाकरी बिते खास बरकत दी अल्लाह अल्लाह तमाम ज़ाहिरी बातिनी उभाव को अल्लाह दूर करियो अल्लाह तमाम अल्लाह ज़ाहिरी बातिनी उभाव को अल्लाह दूर करियो तमाम ज़मीनी आसमानी बला मुसीबत से अल्लाह हिफाजत करियो अल्लाह अल्लाह खाने जो जिक्र अस्कार होलो अल्लाह जिक्र अस्कार मध्य আমরা সবাই লোকের কলব को अल्लाह पुरस्कार করে दो अल्लाह আমরা সবাই লোকের গুনাহ खता को अल्लाह माफ़ করে दो अल्लाह गुनाह सगीरा कबीरा को अल्लाह माफ़ করে दो अल्लाह अल्लाह खास तो अल्लाह बख्शो आग में आई महफिल जो को अल्लाह महफिल सभी को माफ़ करियो अल्लाह अल्लाह गुनाह खता को अल्लाह माफ़ करियो अल्लाह अल्लाह खास অনেক দূর দূর থেকে अल्लाह এখানে जो लोग আসলো अल्लाह अल्लाह एक একটা আশা উদ্দেশ্য নিয়ে আসলো अल्लाह সবাই লোকের আশা উদ্দেশ্য को अल्लाह पूरा করিও अल्लाह अल्लाह অনেক লোকের अल्लाह মেয়ে আছে এখন বিয়া হয়নি अल्लाह বিয়া একটা ব্যবস্থা করিও अल्लाह अल्लाह অনেক লোক আছে এখন কোনো নেক সন্তান अल्लाह नेक संतान दान करियो अल्लाह अल्लाह अनेक लोग आसे अल्लाह परेशानी भितरे आसे अल्लाह विपद भितरे आसे अल्लाह विपद परेशानी को अल्लाह दूर करियो देला हस्बुनल्लाहु निअमल वकील निअमल मौला व निअमन नसीर सुबहानल्लाहि व बिहम्दिहि सुबहानल्लाहिल अज़ीम सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम